হ্যালো গাইস, তো চলে এসেছি আবারও একবার আবার সবার সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো গতবারের ভিডিওতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কিত ভয়েস চেঞ্জের হয়েছিলাম। তো এইবারে ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কিত ভয়েস চেঞ্জের যে প্র্যাকটিস সেটটা সেটা আমি আজকে নিয়ে এসেছি। 5-10টা আমি করাবো এবং 10টা আপনাদের বাড়ির হোমওয়ার্ক দেবো আমি, অবশ্যই সেটা করবেন। প্র্যাকটিসটা অবশ্যই মাস্ট, কারণ প্র্যাকটিস makes a man perfect. So without wasting time, let's start this video. তো প্রথমে একটু দেখো, হি রাইটস আর লেটার। প্রথম কাজ কি আমাদের ভয়েস চেঞ্জে? সে একটা স্টোরি লেখে। প্রথম কাজটা কি ভয়েস চেঞ্জে? আমাদের অবজেক্টটা খোঁজা। তো অবজেক্টটা খুঁজতে কী করতে? ভার্বকে হোয়াট অর হুম দিয়ে প্রশ্ন করতে হয়, তবে আমাদের অবজেক্টটা পাই আমরা। সে কী লেখে? দেখো উত্তর কী আছে? লেটার লেখে। তার মানে এইটা আমাদের অবজেক্ট। তাহলে আগে নিয়ে চলে আসে এটাকে, আর লেটার। তাহলে আর লেটার, এবার প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা কি? সাবজেক্ট অবজেক্ট, যেটা সাবজেক্ট হয়ে গেছে। এবার যেটা আমি করে দিচ্ছি প্রথমে, এবং অ্যামিজার বলতে লেটারটা এখানে আলরেটার আছে, মানে একটা সিঙ্গুলার এখানে আলরেটার আছে। তার মানে এখানে একটা এটা থার্ড পার্সন সিঙ্গুলার নেবে, কারণ এটা থার্ড পার্সন প্লাস এটা একটা দেখো এই আছে, মানে একটাই হবে সিঙ্গুলার নেবে, তাহলে ইজ হবে। এবার রাইটের, এবার ভাবে থার্ড ফর্ম হতে হবে। রাইটের থার্ড ফর্ম কি? রিটেন। তারপর অবশ্যই কনজুগেশন অফ ভার্ব আমি বলেছিলাম মুখস্থ করতে, অবশ্যই তোমরা করেছো নিশ্চয়ই। ওইগুলো ছাড়া কিন্তু এগুলো করতে পারবে না তুমি। এবার একটা বাই বসবে প্যাসিভে, জানো আমরা সক্ষ ক্ষেত্রে মাঝে থাকে, বিভাগ ক্ষেত্রেই বসে। এবার যেটা সাবজেক্ট সেটাকে অবজেক্ট করতে হয়। সেটা সাবজেক্ট, হিটাকে কী করতে হবে আমাদের? এখানে এনে অবজেক্ট করতে হয়। হি অবজেক্টিভ ফর্ম কি? হিম হয়ে গেল এটা আমাদের। লেটার ইজ রিটেন বাই হিম। সে চিঠিটা লিখেছে, চিঠিটা লেখা তার দ্বারা। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। আমি কী করি? দেখো আমার কাজ করি, এটা আমার উত্তর আসে। মানে এটা আমাদের অবজেক্ট, আগে নিয়ে চলে এসো। তো মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক। এবার এখানে প্রেজেন্ট ইন্টেন্স আমি তার বলতে মাই ওয়ার্কস তো বলেনি, কারণ ওয়ার্ক বলতে থার্ড পার্সন সিঙ্গুলার নেওয়া, তার মানে ইজ হবে এখানেও। এবার ডু এর থার্ড ফর্ম কি? ডান। তো মাই ওয়ার্ক ইজ ডান। একটা বাই বলতে প্যাসিভে। এবার যেটা সাবজেক্ট, যেটা সাবজেক্ট কোনটা এখানে? এখানে সাবজেক্ট হলো আমাদের আইটা। তাহলে আইটা ওখানে কি গিয়ে কী হয়ে যাবে? মি হয়ে যাবে না? আইটা ওখানে কী হয়ে যাবে? আইটা ওখানে গিয়ে আমাদের মি হয়ে যাবে। তাহলে বাই মি, আই অবজেক্টিভ ফর্ম কিন্তু মি। ওকে, তো এই আমাদের গেল সেকেন্ডটা। আই ডু মাই, বা আমি আমার কাজ করি, আমার মাই ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা আমার কাজটা করা হয়। রোহিত সিজ হার ফ্রেন্ড, রোহিত তার বন্ধুকে দেখে। তো এখানে হার কাকে দেখে? তাই হিজ ফ্রেন্ড, এটা উত্তর। মানে এটা অবজেক্ট আমাদের কি চলে এসো, হিজ ফ্রেন্ড। তো হিজ ফ্রেন্ড, এটা থার্ড ফ্রেন্ডস, তো এটা থার্ড ফ্রেন্ড বোঝায়, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, আমার এখানে ইজ বসবে। তো ইজ। এবার সি এর থার্ড ফর্ম কি? সিন। সি স সিন। সিট, সিটা আমাদের ফার্স্ট, সিনটা সেকেন্ড, সরি ছটা সেকেন্ড, আর থার্ডটা সিন। সি হি মাই ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হিজ সিন, এটা বাই বসে প্যাসিভে। এবার এখানে রোহিত থেকে একটা সিঙ্গেল নেই, তার মানে এটা কোনো চেঞ্জ হবে না, এটা রোহিতই বসে যাবে। ডু ইউ টেক বাথ এভরি, তুমি প্রতিদিন স্নান করো? তাহলে এখানে দেখো এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তার মানে এখানে আমাদের বলছি, তাহলে এখানে আমাদের অবজেক্টটা কি? তুমি কি নাও? দেখো বাত এখানে অবজেক্ট, তাহলে বাত আগে চলে আসছো, বাত BATH, বাত। তাহলে বাত। এবার বাতের, এবার এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার না, তার মানে এখানে ইজ হবে, কিন্তু এখানে তো ইজটা তো আমাদের এখানে বলতে, ইজটা আমাদের আগে বলতে, কারণ এটা ইন্টারসেন্ট আছে, সেই জন্য আমাদের অবজেক্টিভ ভাবটা আগে বলতে। তাহলে ইজ, এটা বড়তে করো, এটাকে যে ছোটো সরটা করে, যেটা পরে লিখতে সরটা হবে। তাহলে ইজ বাত। এবার টেকের থার্ড ফর্ম কি? টেকেন। টেকেন, ইজ বাট টেকেন। এবার এটা বাই বসে না ভার্বের পর? বাই। এবার ইউটা এখানে অবজেক্ট, ইউটা সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, সরি অবজেক্ট সাবজেক্ট হয়ে, সাবজেক্ট অবজেক্ট, ইউর অবজেক্টিভ ফর্ম কি? ইউই হয়। তো অবশ্যই কোশ্চেন মার্কটা অবশ্যই বসাতে হবে, এটা কিন্তু নেসেসারি, এটা বসালে কিন্তু কেটে দেয়। অনেকে সবই ঠিক করে, কিন্তু কোশ্চেন মার্কটা বসায় লাস্টে, ওই জন্য এটা নাম্বারটা কেটে দেয়। কোশ্চেন মার্কটা অবশ্যই বসাতে হবে। ডাজেন্ট
ডাজ নট মাই গ্র্যান্ডফাদার টেল স্টোরিজ, আমার ঠাকুরদা আমাকে গল্প গল্প কি শোনায় না? তাহলে এখানে আনসার কী হবে আমাদের? এখানে আমার আমার ঠাকুর আমার কি শোনায় না? আমার ঠাকুরদা কি শোনায় না? গল্প শোনায়, গল্প গল্প হওয়ার গল্প শোনায় না, গল্প। এখানে স্টোরিজটা কিন্তু আমাদের অবজেক্ট, তাহলে আগে নিচে স্টোরিজ। এবার এখানে স্টোরেজ দেখো থার্ড পার্সেন্ট, তো কিন্তু দেখো সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে আমাদের ইজ বসবে না, আর বসবে আমাদের। তাহলে আরটা তো লাস্টখানে বসবে না, আর হচ্ছে ইন্টারেস্ট, তাহলে আরটা আগে বসবে। তাহলে আর স্টোরিজ। এবার এখানে একটা নট আছে, তার মানে এখানে একটা নটটা আছে, আমি নটটা এখানে বসাতে হবে। এখানে নটটাকে আমি এখানে আগে লিখতে পারি, বা তুমি এখানে নটটা এখানেও লিখতে পারো, জাস্ট আর স্টোরিজ নট, বা আর নট স্টোরিজ নট। এবার টেলটা কী হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে না? টেল টোল্ড, ঠিক আছে। তো স্টোরিজ আর স্টোরিজ নট টোল্ড, বা আর স্টোরিজ নট টো আর সরি আর স্টোরি নট টোল্ড, বা আর নট স্টোরিজ টোল্ড বাই তো ভাড়ার পর এবার মাই ফাদারটা এখানে সারা সিঙ্গেল নেই, আমার মাই ফাদারটা বসে যাবে, মাই গ্র্যান্ডফাদার, ফাদার না গ্র্যান্ডফাদার। এই গেল আমাদের কোশ্চেন মার্কটা, অবশ্যই ম্যান্ডেটরি। হ্যাঁ, কোশ্চেন মার্ক পাওয়া আমি ম্যাক করে দেবো কোশ্চেন মার্কটা, কোশ্চেন মার্ক বসানোর নাম্বার কেটে দেয় পরেরটা। তো ওয়াই, এবার দেখো ডাব্লিউ ওয়াই ডু দে প্লে ক্রিকেট, কারা তারা ক্রিকেট খেলে? এখানে তারা কী খেলে? ক্রিকেটটা কেন অবজেক্ট, দেখো আসছে উত্তর কী আসছে, ক্রিকেটটা বসে যায় আগে, ক্রিকেটের অবজেক্ট যেহেতু সাবজেক্ট হয়ে গেল এই মুহূর্তে। ইন্ডিভিজুয়াল ক্রিকেটটা হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি এখানে ইজ বসবে, কিন্তু ইজটাদের পরে বসবে, যদি ইন্ডিভিজুয়াল আগে বসবে ইজ। এখানে দেখো ওয়াইটা, যারা ডাব্লিউ ওয়াইটা কোনো কাজ, ডাব্লিউ ওয়াই বসে যাবে, এখানে ডাব্লিউ ওয়াইটা কোনো কাজ নেই, বসে যাবে। ওয়াই ইজ ক্রিকেট, ইজটাকে স্মল লেটার লিখতে হবে। ওয়াই ইজ ক্রিকেট, প্লেটের ভাবা কি প্লেট, অনেক ভাব ইউনিভার্সালই হয়ে যায়, কিন্তু অনেক কিছু, অনেক আবার এক্সেপশন আছে, তো এগুলো মুখস্থ করতে আমাদের। ওয়াই ইজ ক্রিকেট প্লেট, একটা বাই বসবে, এবার দেটা কী হয়ে যাবে? দেম হয়ে যাবে। দে হার্ট ফর্ম, দিয়ে অবজেক্টিভ ফর্ম কি দেম, অবশ্যই কোশ্চেন মার্কটা বলতে ম্যান্ডেটরি। হু ডু দিস, কে এটা করে? তাহলে এখানে দেখো এই হু আমার চেঞ্জ হয়ে বাই হুম হয়ে যায়। আমি বলেছিলাম যে ডাব্লিউ রুট এক্সেসন আছে, যদি ডাব্লিউ বা যদি অ্যাক্টিভ ভাষা যদি হু থাকে, তাহলে প্যাসিভ সেটা বাই হুম হয়ে যায়, আর বা অ্যাক্টিভ ভাষা যদি হুম থাকে, প্যাসিভ সেটা হু হয়ে যায়। তাহলে বাই হুম। তাহলে এখানে দেখো ইস, তাহলে এখানে তাহলে এখানে দিসটা আগে দিসটা অবজেক্ট কী করে, কে কী করে? এখানে ইসটা অবজেক্ট, ইসটা আগে বসে, দিসটা বসে গেল। এবার দেখো ডিসের পর কী হয়? ইসটাকে থার্ড পার্সন সিঙ্গুলার না, তার কী বসবে? ইস বসবে না আর বসবে? ইসটাদের আগে বসবে, ইসটাদের পরে বসবে না, কারণ এটা ইন্টারগ্রেশন, সেই ক্ষেত্রে আমাদের কী বসবে? ইসটা আগে বসবে। তাহলে বাই হুম ইজ দিস, এবার কী হয়ে যাবে? দুটা কী হয়ে যাবে? ডান হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের। কোশ্চেন একটা অবশ্যই বসাতে হবে ম্যান্ডেটরি। বাই হুম ইজ দিস ডান, কে এটা করে, কার দ্বারা এটা করা হয়। এখানে বাই হুম, এখানে কিন্তু এখানে কিন্তু বাইয়া লিখবে, কারণ বাই হুমটা একটা বাই হয়ে গেছে এখানে একটা, ঠিক আছে। হি ডাজ নট গিভ মি আ বুক, হি ডাজ নট গিভ মি মাই বুক, সে আমাকে আমার বইটা দেয়নি। তাহলে এখানে দেখো কাকে দেয়নি? আমাকে দেয়নি। এবার এখানে দেখো কী দেয়নি? আমার বুকটা। দেখো দুটো অবজেক্ট, এখানে এইগুলোকে বলা হয় ডাবল অবজেক্ট এগুলোকে বলা হয়। যেখানে একটা একটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে আমাদের এখানে একটা। তাহলে এই দুটো অবজেক্টের মধ্যে যেখানে আমি একটাকে আনতে পারি, তুমি এখানে মাই বুকটাকে আগে এনে করতে পারো, বা মিটাকে আগে এনে করতে পারো। আমি মিটাকে আগে নিয়ে করছি। তো মিট এখানে যেখানে মিট এখানে কিন্তু এটা মিটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মিটে কিন্তু আমাদের অবজেক্টিভ ফর্মে আছে। তো যেখানে সাবজেক্টিভ ফর্মে হয়, সাবজেক্টিভ ফর্মে হয়, তাহলে এখানে আই হয়ে যাবে। বুঝতে পারলে? মিট এখানে অবজেক্ট ফর্মে আছে বলে আই মি আছে, কিন্তু সাবজেক্ট ফর্মে হয়ে গেলে আই হয়ে যাবে। আই, এবার এখানে এবার প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল মানে অ্যাম ইজ আর বলতে আই এর সঙ্গে সবসময় অলওয়েজ অ্যামই বসে, আই এর শুধুমাত্র অনলি আই এর সঙ্গে সবসময় অ্যাম বসে। আই অ্যাম, একটা নট, যদি নট বসাতে হবে নট। এবার গিভটা কী হবে? গিভেন, আর এখানে আমি গিভেন লিখতে হবে থার্ড ফর্ম এটা, ঠিক আছে। তো আই অ্যাম নট গিভেন, এবার মাই বুকটাকে বসে যাও, মাই বুক।
আমি এটা পরে বসাতে আগে বসালে ভালো হয়। এই রেস্ট অংশটা সবসময় আগে মনে রাখবে, রেস্ট অংশ সবসময় আগে আগে রেস্ট অংশটা সবসময় বাইয়ের আগে বসার চেষ্টা করবে, সবসময় মনে রাখবে। তো আই অ্যাম নট গিভেন বুক বাই, এবার একটা বাই বসবে। আর হিট এখানে সাবজেক্টটা কি অবজেক্ট, গিয়ে অবজেক্ট ফ্রম হিম হয়ে গেল আমাদের। সবসময় রেস্ট অংশ সবসময় বলে রাখবে বাইয়ের রেস্ট অংশটা সবসময় বাইয়ের আগে বসার চেষ্টা সবসময় মনে রাখবে, রেস্ট অংশটা সবসময় বাইয়ের আগে বসার চেষ্টা যতটা সম্ভব। ঠিক আছে, তুমি আই অ্যাম নট গিভেন মাই বুক বাই হিম, সে আমাকে বইটা দেয়নি, আমাকে বই দেওয়া হয়নি তার দ্বারা। আমি এরকম লিখতে পারি এটাকে, মাই বুক, তাহলে মাই বুকটা থার্ড পারসন সিঙ্গুলার না ইজ হবে, তা ইজ নট গিভেন মি, এবার মিটা এখানে আগে বসাতে হবে, মিটাকে বসাতে হবে এখানে, তাহলে এবার মি বাই হিম, মানে বইটা দেওয়া হবে, বইটা আমাকে দেওয়া হয় তার দ্বারা। তাই এটা দুটোই ঠিক, এখানে তুমি এটা বসালেও ঠিক হবে, বা যেটা বললাম সেটা বসালেও তোমার ঠিক হবে, দুটোই ঠিক এখানে। এখানে দেখো, হুম ডু ইউ লাইক, কাকে কি পছন্দ করো, দেখো এখানে হুম আছে, এখানে কী হবে, হু হয়ে যাবে, এই দুটো এক্সেপশন আছে মনে রাখবে। আমি লিখে দিচ্ছি আরেকবার, হু থাকলে যদি অ্যাক্টিভ, যদি হু অ্যাক্টিভ হয়, যদি হু থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাবে আমাদের বাই হুম। অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে তাহলে প্যাসিভ হয়ে যাবে সেটা হুমই নয়, প্যাসিভ হয়ে যাবে সেটা হু, মনে রাখবে। এটা এটা ডাবল এবারে এটা এক্সেপশন, বাকি ডাবল বসে যাবে শুধু। তাহলে হু কাকে কি পছন্দ করে, হু, এখানে তুমি ইজ বসাতে পারো, বা তাহলে আড়ি বসাবে, এখানে আড়ি বসাবে তুমি, এখানে আড়ে বসালেই বেশি ভালো হয়, কারণ এখানে যদি একটা সিঙ্গুলার কথা বলতে আড়ে বসবে। যেখানে ডাস হতো, যদি এখানে ডাস হতো তাহলে এখানে ইজ হতো, কারণ ডাসটা মানে হুম মানে কি কাজ, হুম মানে কাকেও হয় বা কাদেরকেও হয়। হুম এখানে ডাস বলো তাহলে এখানে এখানে যদি ডাস বলো তাহলে বুঝতে হতো এখানটা, এটা হুমটা এখানে সিঙ্গুলার, মানে কাকে কাকে বোঝাচ্ছে, মানে এখানে একজনকে বোঝাচ্ছে। কিন্তু যেহেতু এখানে ডু আছে, সেই মানে বোঝাচ্ছে এখানে ডাস বসেনি, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার আমার নয়, তার মানে এখানে কারো পুরান আগে বোঝাচ্ছে, কাদের বোঝাচ্ছে, কাদের, এখানে মানে হচ্ছে কাদের তুমি ভাজা পছন্দ করো, তাহলে হু আর পুরানো সবসময় মনে, পুরানো সবসময় আমাদের আর বোঝা লাইকড, তাহলে হু আর লাইকড। এবার বাই বসছি, এখানে ইউটা কী হয়ে যাবে, ইউটা ইউর ফর্ম কি ইউই হয়, বসে গেলে এবার কোশ্চেন মার্কটা অবশ্যই ম্যানারে দিতে হবে কোশ্চেন মার্কটা। তাহলে হু আর লাইকড বাই ইউ, এখানে বুঝতে পারো তো, এখানে ডাস আছে, ডাস্ট এখানে যদি এখানে যদি ডাস তাহলে আমাদের ইউজ হতো, কিন্তু ডাস তাহলে কিন্তু ইউজ হতো, কারণ এটা তখন এটা কিন্তু তখন বুঝতে হতো এটা সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ইউজ হতো, তাহলে কিন্তু এখানে ডু আছে আমাদের, তার মানে এখানে তার মানে এখানটা এইটা আমাদের পুরাল নাম্বার আছে, এখানে সেই এখানে আমাদের এটা পুরাল নাম্বার আছে বলে এখানে ডু হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে আর বলতে হবে, বললাম একটা আর বলতে হবে আমাদের। আমি ইন্টারন্যাশনাল একটা আলাদা করে ভিডিও একটা আনবো, তোমার অবশ্যই দেখবে সেটা, আলাদা একটা ভিডিও, টেস্টটা শেষ হবে, আমার টেস্টটা শেষ হয়ে গেল। নার্স টেক্স কেয়ার অফ হিজ পেশেন্ট। ঠিক আছে, এটা একটুখানি মনে হচ্ছে গরম কোথায় আছে, তোমাদের এটা এখন করতে হবে না, তোমাদের এইটা তোমাদের এখন ভালো বুঝতে, তোমার এটা তোমাদের এখন এটা করতে হবে তোমাদের এখন, এটা তোমার এখন এটা করলেই তোমরা বুঝতে পারবে তোমরা। আমি এটা নিয়ে একটা আলাদা এরকম ভয়েস নিয়ে আলাদা একটা ভিডিও আমি আনবো, তোমাদের এখন এই মুহূর্তে এটা করতে কত দরকার নেই তোমাদের, তোমাদের এখন এটা তোমাদের বুঝতে পারবে তোমরা এটা, সেই জন্য আমি এটা করাচ্ছি না এই মুহূর্তে এখন, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি আনবো। তো এই গেল আমাদের প্র্যাকটিসে তোমার করা, এবার তোমাদের কাজটা আমি দেখাই। তোমাদের এই কটা তোমাদের করতে হবে, তোমাদের বাড়ির কাজটা হোমওয়ার্কের জন্য এই কটা তোমাদের আছে, 1 2 মাই, সরি এখানে একটু উপকার দেখায়, স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও এগুলো, তোমাদের এগুলো বাড়ির কাজ। মাই মাই এটা ডবল হয়ে গেছে রে, মাই, এটা কী হয়েছে, এটা মাদারটা দিয়ে নিতে হবে, এটা মাদার দেওয়া হয়নি এখানে, মাই মাদার হবে এখানটা। ঠিক আছে, তো এটা তোমাদের এইটা মাই মাদার, তোমার স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও তোমরা, বড় করছি একটু, এখানেও আছে কটা, সরি এখানেও কটা আছে তোমাদের করে নেবে, এটা সেটা তুলে নেওয়া লিখে নাও তোমরা। তো এই পর্যন্ত তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে।
তোমাদের বাড়ি তোমাদের কাজ থাকবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক মাই ভিডিও সো প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ইংলিশ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা সম্মিলিত হতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে যতটা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গুড বাই।